বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দিন পরে দীর্ঘ 6 মাস থেকে 8 মাস পরে আবার আমার রান্না বাড়া শুরু। এই যে দীর্ঘ 8-9 মাস আমি একটু রেস্টে ছিলাম। আবার আজকে আমার স্বামীর পছন্দের একটা রান্না করছি, সেটা হলো খাসির গোশত দিয়ে তাই দিয়ে মনে করলাম যে শুরু করে দিই অনেকদিন পর। আমার একটা পুটু বাবু হয়েছে, পুটুটার জন্য আমার চ্যানেলটা অনেকদিন পর বন্ধ ছিল, এখন আবার নতুন করে শুরু করলাম। দেখা যাক আপনাদের মাঝে আবার আমি কতটুকু আসতে পারি রান্না বান্না নিয়ে। নতুন করে শুরু করলাম, আমার পুটু বাবুটাকে দেখাও। এই যে আমার পুচু বাবুটার জন্য আমি অনেকদিন রান্না বান্না কিছুই করছিলাম না, এখন আবার আস্তে আস্তে শুরু করছি। আমার বাবাটা এখন আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে পটলটা ভেজে নিচ্ছি, আর ভাজার সময় 1 চামচ মতো লবণ দিয়ে দিই। এই যে হলুদের গুঁড়া দিচ্ছি একটুখানি, এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে পটলটা সুন্দর কালারিং হয়ে যাবে। ভাজার সময় ভাতটা খুব সুন্দর কালার হয়ে আসবে। এই যে পটলটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি একে একে শুকনো মশলাগুলো ওই কড়াতেই দিয়ে দেব। এই যে আমার পুচু সোনাকে একটু দেখতে দেখতে কড়াইয়ের নিচে একটু ধরে গেছে, কেউ কিছু মনে করেন না। এবার আমি ভাজা শুকনো মশলাগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। মানে প্রথম বুঝতে পারছিস? এখানে আমার 1/2 কাপ মতো পেঁয়াজ আগে একটু তেলে ভেজে নিয়েছিলাম। আমার পুচুটা খেলছে বেবি বাউন্সের মধ্যে। একটুখানি পানি দিয়ে দিই, পেঁয়াজটা যেন বেশি না পুড়ে। 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা। এগুলো আমি এবার আস্তে আস্তে একটু ভেজে নিই। মশলাটা সুন্দর করে কষাইতে হবে। এবার আমি শুকনো মশলাগুলো আবার দেব। এই যে তখন আমি পটলের 1 চামচ দিয়েছি, এবার আমি গোশের জন্য 2 চামচ মতো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া 1 চামচ, এখানে লাল মরিচের গুঁড়া 1 চামচ। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়ে দেখছেন উপরে তেল উঠে গেছে। এবার আমি এই যে মশলাটা সুন্দরভাবে কষে গেছে, কষে উপরে তেল উঠে এসেছে। এবার আমি গোশতটা দিয়ে দেব। এবার আমি এইভাবে সুন্দরভাবে
কষে নিচ্ছি, কষে একটু ঢেকে দেব। আমি ঢেকে দিলাম। কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি, এটা আমাদের সবাই পছন্দ করে, আমারও ভালো লাগে। এরপরে আমার ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আমার পুটুটা ওইদিকে দুই গরমটার মধ্যে কান্নাকাটি করে, একটু নাড়া দিয়ে আবার একটু চাপা দেব, হালকা পানি দেবো এবার। তাহলে একটু পানি দিয়ে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যাব। ভালো করে আমার পুটু কান্না করছে, পুটুকে একটু দেখি। পটল আর আমাদের খাসির গোশ রান্না করা হয়ে গেছে। গোশটা এখন আমি লাস্টে আমার একটা হাতে বানানো চাট মশলা দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে ডুবিয়ে রেখে নামিয়ে